আসসালামু আলাইকুম, আয়েশা মোটরের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ বিষয় যে সবভাবে চার্জার কেন এই ধরনের পুড়ে যায়। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যায়। তো আবারও চলে আসলাম ইন্টার পর। আসলে সবচেয়ে দুঃখের বিষয় হলো এই যে চার্জারটা পড়ে গেছে, চার্জারে যে পড়ে যাওয়ার কারণটা। তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই। আর যারা পুরান আছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে ভিডিও সারার সাথে সাথে আপনার সামনে গিয়ে পৌঁছায়। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো এই চার্জারটা বেশিরভাগ কোন কারণে পড়ে? চার্জার কিন্তু পড়তেই পারে, পড়তে যে পড়বে না যে তা না, কিন্তু এই সব ধরনের সমস্যাটা কোন কারণে বেশিরভাগ হয় সে বিষয়টা আপনাদেরকে আজকে তুলে ধরব। তো এইসব বিষয় কিন্তু আপনার একটু খেয়াল করে বাদাই করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 48 ভোল্টের একটি চার্জার। তো এখানে যে তারটা দিছে আপনার 20 নাম্বার, তারটা দিছে আপনার 20 নাম্বার, উপরে দিছে আপনার 14 নাম্বার। উপরে যেহেতু 14 নাম্বার, এটা কিন্তু অতিরিক্ত লোড টানবে, ম্যাগনেটিং টানবে বেশি। আর যে ভিতরে যে দিছে 20 নাম্বার, এটা কিন্তু অ্যাম্পিয়ারে কুলাইতে পারবে না, যে কারণে আপনার চার্জারটা প্রচুর গরম হবে। গরম হওয়ার কারণে হঠাৎ করে দেখুন চার্জারটা কিন্তু পুরো সাইডে কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। আর দেখুন এখানে যে তারগুলো দিছে ভিতরে একবারে খুর বাইরে গেছে। এখানে যে কাপড়টা দিছে এটা হলো আপনার নর্মাল কাপড়, কটন কাপড় শুধু। অবশ্যই তামার মধ্যে আপনারা হিটপ্রুফ কটন ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এরকমভাবে কুর বাইর হবে না। কুর যদি বাইর হয়ে যায়, এটা কি ম্যাগনেটিং হলে এটা গরম হয়ে যায় বেশি, যে কারণে আরও পুরার বেশিরভাগ সম্ভাবনা থাকে। আর অবশ্যই এটার যে কম্বিনেশনটা, এটার যে মূল বেশি এটা কম্বিনেশনটা আছে, উপরে যদি 14 দেন, ভিতরে অবশ্যই 19 নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। কারণ হলো 14 আর 19 নাম্বার হলো কোম্পানির নিয়ম, সেই নিয়মে অবশ্যই বাঁধার চেষ্টা করবেন। আর বিশেষ করে যদি পারেন ভিতরে 18 দেন, তাহলে তো কথাই নেই। 18 দিয়ে যদি বাঁধতে পারেন তাহলে কিন্তু কথাই নেই। 18 দিলে দেখবেন এই চার্জারটা একবারে ভরপুর শক্তিশালী একটি চার্জার হবে। আর এইসব 19 নাম্বার তারটা দেওয়ার চেষ্টা করবেন। আর 20 নাম্বার তার অবশ্যই দিবেন না আপনারা, দিলে কিন্তু আপনার এই চার্জারের প্রবলেম হবে বেশিরভাগ। দেখুন চার্জারটা কিন্তু বাধাই করছে, বেশি দিন হয় না, বোঝাই যাইতেছে। দেখুন এই পাশটা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, কাপড়টা ভালো রয়েছে। তো আর এই পাশটা দেখুন একেবারে পুরা ছাই হয়ে গেছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে কিন্তু চার্জার অনেক দিন টিকসই হবে। তো এই সিস্টেমে আপনারা চার্জারগুলো বাধাই করার চেষ্টা করবেন। আর কীভাবে বাঁধাবেন, কত নম্বর তার দেবেন, কতটুকু পেজ দেবেন, সেই ধরনের ভিডিও কিন্তু আমার অলরেডি অনেকগুলো দেওয়াই আছে, আপনারা চাইলে এগুলো দেখে আসতে পারেন। তো আজকে আর বেশি লম্বা করলাম না, আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।